আজকের আলোচনায় আমরা আলোচনা করব অথর্ব শিখা উপনিষদ নিয়ে। এটিকে নিয়ে আধ্যাত্মিক ও দার্শনিক বিশ্লেষণ করব বর্তমান জীবনের উদাহরণ সহ। অথর্ব শিখা উপনিষদ হলো একটি গভীর তাত্ত্বিক ও জ্ঞান ভিত্তিক উপনিষদ, যা অথর্ব বেদের অন্তর্গত এবং মূলত ওমকার বা পরম ধ্বনি ওমের মাহাত্ম্যকে কেন্দ্র করে গঠিত। এই উপনিষদ কেবল শব্দতত্ত্ব বা নাদ তত্ত্বের ব্যাখ্যাই দেয় না, বরং প্রণব ধ্বনির মধ্যে দিয়ে চৈতন্য তত্ত্বের গভীর অভিজ্ঞতা অনুধাবন করায়। এই উপনিষদে ওমকার এর 4টি স্তর, অ, উ, ম এবং অমাত্রা, এর ব্যাখ্যার মধ্যে দিয়ে মানব চেতনার 4টি স্তর, জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি ও তুরীয় তুলে ধরা হয়েছে। প্রতিটি ধ্বনি দেহ, মন, প্রাণ এবং আত্মার নির্দিষ্ট কেন্দ্রের সঙ্গে যুক্ত। এই উপনিষদ বুঝিয়ে দেয় ওমকার ধ্বনি উচ্চারণ কেবল ধ্যান বা মন্ত্র নয়, এটি ব্রহ্মের জীবান্ত প্রকাশ। এখানে গুরু উপাসনা ও সাধনার গভীর সম্পর্ক তুলে ধরা হয়েছে, যেখানে গুরু হলেন ওমের জীবান্ত প্রতিফলন এবং উপাসনা হলো আত্মাকে তার উৎসে ফিরিয়ে নেওয়ার উপায়। অর্থাৎ অথর্ব শিখা উপনিষদ শুধুমাত্র আধ্যাত্মিক শব্দতত্ত্ব নয়, বরং এটি একটি সম্পূর্ণ মুক্তির পথ, একটি অভিজ্ঞতালব্ধ চেতনার মানচিত্র। অথর্ব শিখা শব্দটির অর্থ কি? অথর্ব শিখা শব্দটি মূলত দুটি সংস্কৃত শব্দের সমন্বয়ে গঠিত। অথর্ব, এটি অথর্ব বেদ বা অথর্ব ঋষিকে বোঝায়। অথর্ব বেদ হল চতুর্বেদের একটি, যা মূলত আচার, মন্ত্র, রক্ষা কবচ, ধ্যান ও আধ্যাত্মিক উপদেশ নিয়ে গঠিত। অথর্ব মানে এমন একজন ঋষি বা জ্ঞানী যিনি শান্তি, সমন্বয় এবং চেতনার অভ্যন্তরীণ জগৎ নিয়ে কাজ করেছেন, অর্থাৎ যিনি তপস্যা ও আত্মজ্ঞানের দ্বারা প্রকৃত সত্য উপলব্ধি করেছেন, অথবা যে জ্ঞান শান্তিময় ও অন্তর্মুখী, তা হলো অথর্ব শিখা। এর অর্থ জ্যোতি, শিখর, চূড়া বা প্রজ্বলনশীল আলো। শিখা বলতে বোঝানো হয় জ্ঞানের সর্বোচ্চ স্তর বা চূড়ান্ত উন্মেষ, অথবা আধ্যাত্মিক বৃত্তি বা বোধের আলোক শিখা। অথর্ব শিখা মানে কি? অথর্ব শিখা শব্দের অর্থ দাঁড়ায় অথর্ব বেদের জ্যোতির্ময় শিখা, অথবা অথর্ব তত্ত্বের চূড়ান্ত দীপ্তি, অর্থাৎ এমন একটি আলো বা চেতনার উন্মেষ যা অথর্ব বেদের গভীরতম তত্ত্ব বা জ্ঞানের চূড়ান্ত প্রকাশ। উদাহরণ, ধরো একটি প্রদীপ রয়েছে, প্রদীপের তলা হচ্ছে অথর্ব বেদ, মূল ভিত্তি, আচার ও মন্ত্র, কিন্তু প্রদীপের আগুনের শিখা যা অন্ধকার দূর করে, তা হচ্ছে শিখা। সেই শিখার মাধ্যমে আমরা দেখতে পাই, উপলব্ধি করি। তেমনি অথর্ব শিক্ষা হলো অথর্ব তত্ত্বের সেই আলোক শিখা যা আত্মা ও ব্রহ্মকে এক করে দেয়। এটি কেবল তত্ত্ব নয়, বরং প্রয়োগযোগ্য চেতনা, ধ্যান, জপ ও আত্ম উপলব্ধির মাধ্যমে উপলব্ধ এক দীপ্তি। সংক্ষেপে, অথর্ব শিখা, অথর্ব এক জ্যোতির্ময় শিখা বা আলোকময় চূড়া যা আত্মা ও ব্রহ্মকে এক করে ধরা দেয়। অথর্ব শিখা উপনিষদ 1 নম্বর খণ্ড, ওঙ্কার, ব্রহ্মজ্যোতির প্রথম স্পন্দন। মূল ভাব, অথর্ব শিখা উপনিষদ ওঙ্কারকে সর্বশ্রেষ্ঠ তত্ত্ব হিসেবে ঘোষণা করে। বলা হয়েছে ওঙ্কারই সমস্ত বেদ, উপনিষদ, যোগ, তপস্যা এবং জ্ঞান তত্ত্বের সারমর্ম। দার্শনিক বিশ্লেষণ, ওম হল সেই মহাধ্বনি যা সৃষ্টি, স্থিতি এবং লয়ের মূল তত্ত্ব। সাধকের হৃদয় যখন ওমকে গভীরভাবে উপলব্ধি করে, তখন সে উপলব্ধি করে যে এই বিশ্ব, এই দেহ, এই মন
সবই ওমের এক একটি প্রকাশ। ওম ধ্বনি যেমন চৈতন্যের প্রথম স্পন্দন, যেখানে জীব ও ব্রহ্ম মিলেমিশে এক হয়ে যায়। দার্শনিক বিশ্লেষণ। ওম ধ্বনির তিনটি অক্ষর অ, উ, ম যথাক্রমে জাগ্রত, স্বপ্ন ও সুষুপ্তি অবস্থার প্রতীক। চতুর্থ অংশটি হল অমাত্রা, যা তুরীয় বা চতুর্থ অবস্থা, যেখানে কোনো শব্দ নেই, কেবল নিস্তব্ধতা, এবং সেই নিস্তব্ধতাই ব্রহ্মের আত্মচৈতন্য। ওমকে বোঝা মানে জীবনের চক্র ও আত্মার প্রকৃত রূপকে বোঝা। বর্তমান জীবনের উদাহরণ, যেমন একটি নদী কেবল তার গতির শব্দে ধরা পড়ে, কিন্তু উৎস স্থানে তার নিস্তব্ধ, তেমনি ওমের মধ্যে সব শব্দ আছে, কিন্তু তা যে নিস্তব্ধতায় বিলীন হয়, সেটাই চিরন্তন ব্রহ্ম। 2 নম্বর খণ্ড, ওঙ্কার ও মানব শরীর, সূক্ষ্ম তত্ত্বের প্রতিফলন। মূল ভাব, এই উপনিষদে ওঙ্কার ধ্বনিকে মানব শরীরের বিভিন্ন অঙ্গ এবং প্রাণ শক্তির সঙ্গে তুলনা করা হয়েছে। প্রতিটি অক্ষর শরীরের নির্দিষ্ট অংশে প্রতিফলিত হয়। আধ্যাত্মিক বিশ্লেষণ। ওঙ্কার কেবল একটি ধ্বনি নয়, এটি শরীরের মধ্যে এক প্রকার নাদ তত্ত্ব এর প্রকাশ। ধ্যান ও শ্বাস প্রশ্বাসের সঙ্গে সঙ্গে যখন সাধক ওমকে উচ্চারণ করে, তখন তার শরীরের অভ্যন্তরে প্রাণ শক্তি নির্দিষ্টভাবে প্রবাহিত হয় এবং তা ধীরে ধীরে চেতনার উচ্চতম স্তরে পৌঁছে দেয়। দার্শনিক বিশ্লেষণ। মানব দেহ একটি সূক্ষ্ম বিশ্ব বা পিণ্ড ব্রহ্মাণ্ড, যেখানে প্রতিটি অঙ্গ সেই মহাব্রহ্মের নির্দিষ্ট দিকের প্রতীক। আ, উ, ম এই 3 অক্ষর যেখানে চৈতন্যের 3 অবস্থা প্রকাশ করে, তাই দেহ ও সেই 3 স্তরে বিকশিত। আত্মা, মন ও শরীর এই 3 ধ্বনির মাধ্যমে একসঙ্গে সুসংগঠিত হয়। বর্তমান জীবনের উদাহরণ, যেমন যন্ত্রে নির্দিষ্ট কম্পনের মাধ্যমে নির্দিষ্ট কাজ হয়, তেমনি দেহ ওমের কম্পন মন ও চেতনার ভিতরে নির্দিষ্ট রূপে প্রবাহিত হয়। তেমনি দেহে ওমের কম্পন মন ও চেতনার ভিতরে নির্দিষ্ট রূপে প্রবাহিত হয়ে আত্মস্মরণ জাগায়। তৃতীয় খণ্ড, ওঙ্কার ও উপাসনা, মন্ত্রতত্ত্বের চূড়ান্ত রূপ। মূল ভাব, উপনিষদ বলে ওঙ্কারের জপই সর্বশ্রেষ্ঠ তপস্যা। এই একমাত্র ধ্বনি সমস্ত বেদের মূল, এবং অন্য যে কোনো মন্ত্র জপের চেয়ে এটি অন্তর্জ্ঞানকে দ্রুত জাগ্রত করে। আধ্যাত্মিক বিশ্লেষণ। যে ব্যক্তি ওঙ্কার জপে নিয়মিত সাধনা করে, তার মন একাগ্র হয়, ইন্দ্রিয় সংযম হয় এবং ধীরে ধীরে আত্মার সঙ্গে যুক্ত হয়ে যায়। এই জপ বাহ্য নয়, এটি অন্তর্মুখী অনুশীলন, যা অন্তর্জ্যোতিকে প্রকাশ করে। দার্শনিক বিশ্লেষণ। ওম জপ মানে কেবল মুখের শব্দ উচ্চারণ নয়, বরং এটি এক প্রকার চেতনার তুরীয় প্রবাহে প্রবেশের চেষ্টা। উপনিষদ এখানে উপাসনাকে দেহগত, মনোগত ও আত্মগত 3 স্তরে ভাগ করে দেখেছে এবং বলেছে ওম জপই এই 3টি যোগসূত্র। বর্তমান জীবনের উদাহরণ, যেমন কেউ ঘন ঘন একটি শব্দে মন স্থির করলে ধীরে ধীরে সেই শব্দ তার চিন্তার কেন্দ্র হয়ে ওঠে, তেমনি ওম জপও ধীরে ধীরে সাধকের চিন্তা, অনুভব ও অস্তিত্বকে ঐক্যে পরিণত করে। চতুর্থ খণ্ড, ওঙ্কার ও গুরু, জ্ঞান প্রাপ্তির সেতু বন্ধন। মূল ভাব, উপনিষদ গুরুকে ওঙ্কারের জীবন্ত রূপ বলে উল্লেখ করেছে। গুরু হলেন সেই ব্যক্তি যিনি নিজের ওম তত্ত্ব উপলব্ধি করে অন্যকে তা অনুধাবন করাতে পারেন। আধ্যাত্মিক বিশ্লেষণ। গুরু কেবল শিক্ষকের ভূমিকা পালন করেন না, তিনি সেই জীবন্ত সত্তা যার উপস্থিতিতে ওঙ্কার ধ্বনি জড় থেকে চেতনায় রূপান্তরিত হয়। গুরু মানে
এমন একজন যার মধ্যে সাধক আ উ ম রূপে ব্রহ্মের সত্তা অনুভব করতে পারেন। দার্শনিক বিশ্লেষণ: গুরু ওমকারের মতোই তিনটি মাত্রায় কাজ করেন। 1. শাস্ত্রীয় জ্ঞান প্রদান। 2. ব্যক্তিগত অনুশীলনে সহায়তা। 3. নিজের জীবনের মাধ্যমে চৈতন্যের অনুকরণযোগ্য রূপ হয়ে ওঠা। গুরু ছাড়া ওম কেবল একটি তাত্ত্বিক শব্দ, কিন্তু গুরু ছাড়া সেই ওম প্রাণ পায় না। বর্তমান জীবনের উদাহরণ: যেমন বিদ্যুৎ আছে বলেই বাল্ব জ্বলে, কিন্তু সুইচ না টিপলে আলো আসে না। তেমনি গুরু হলেন সেই সুইচ, যিনি চেতনাকে জাগিয়ে দেন। পঞ্চম খণ্ড: ওমকার ও মুক্তি, অমর্ত্যতার উপলব্ধি। মূল ভাব: উপনিষদ ঘোষণার মতো বলে, যে ব্যক্তি ওমকে জানে সে তার জন্ম মৃত্যুর বন্ধনে বাঁধা থাকে না। ওম জ্ঞানই হলো মোক্ষ এবং সেটাই হলো পরম প্রাপ্তি। আধ্যাত্মিক বিশ্লেষণ: গুরু যখন ওম ধ্বনির সব যাত্রা, জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি এবং তুরীয় উপলব্ধি করে, তখন সে নিজেকে আত্মা হিসেবে চিনতে পারে। তখন তার আর কোনো বিভাজন থাকে না, না দেহ, না মানসিকতা, না কোনো পৃথকতা। এই অখণ্ড চৈতন্যই মুক্তি। দার্শনিক বিশ্লেষণ: মোক্ষ মানে কোনো স্বর্গে গমন নয়, বরং জীবনের সমস্ত দ্বৈতবোধ ও ভয়ের বিলয়। ওমকার উপলব্ধির ফলে আমি ও তা এক হয়ে যায়, যা বেদান্তের অহম ব্রহ্মাস্মি বা তত্ত্বম আসি বক্তব্যের সঙ্গে মিলে যায়। মুক্তি মানে সময় ও স্থানের সব সীমাকে অতিক্রম করা। যেমন একটি ফোঁটা জল সাগরে পড়লে আলাদা থাকে না, তেমনি আত্মা যখন ব্রহ্মতত্ত্বে মিশে যায়, তখন তার কোনো ব্যক্তিগত সত্তা থাকে না, কেবল একতা, চিরন্তন চৈতন্য। অথর্ব শিক্ষা উপনিষদ আমাদের মনে করিয়ে দেয়, চূড়ান্ত সত্য কোনো বাহ্যিক বিষয় নেই, তা লুকিয়ে আছে একটি ধ্বনির অন্তর্নিহিত গহন কম্পনে, যার নাম ওম। এই ধ্বনি কেবল ব্রহ্মাণ্ডের উৎস নয়, এটি সাধকের আত্মার প্রকৃত স্পন্দন। যে ব্যক্তি এই ওমের প্রকৃত রূপ উপলব্ধি করতে পারে, অর্থাৎ যিনি জানেন আমি এই দেহ, মন, ইন্দ্রিয় নই, আমি সেই ধ্বনি, সেই চৈতন্য, তিনি প্রকৃত মুক্তির সন্ধান পান। এই উপনিষদ আমাদের সেই দৃষ্টিভঙ্গি দেয়, যেখানে ধ্বনি এবং নীরবতা, আকার এবং নিরাকার, ব্যক্তি এবং ব্রহ্ম সব মিলেমিশে এক হয়ে যায়। এই উপনিষদের শেষ কথা হলো, ওমকে জানো, ওমকে অনুভব করো, ওমের মধ্যেই বিলীন হও, এটাই মুক্তি। আজকের আলোচনায় অথর্ব শিক্ষা উপনিষদ এখানেই শেষ হলো।